হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করছি সবাই খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি। তো অনেক দিন পরে কিন্তু আবার তোমাদের সাথে ভিডিও শেয়ার করছি। ভাবি যে ডেলি লাইফস্টাইল ব্লগ ভিডিও তোমাদের সাথে শেয়ার করব, কিন্তু ভিডিও করে উঠতে পারি না, কারণ এই যে বাচ্চাটাকে নিয়ে না ওই ভিডিও শ্যুট করাটাই আমার জন্য খুবই টাফ। ভিডিও এডিট করে দেওয়াটা, আপলোড করাটা আমার কাছে অতটা অসুবিধা হয় না, কিন্তু ওই ভিডিওটা করাটাই খুবই মুশকিল হয়ে যায়। তো যাই হোক, আমি এখন থেকে ভাবছি যে রেগুলার ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। তো আশা করি তোমাদের ভালো লাগবে। আর যদি ভিডিও তোমাদের দেখার পরে মনে হয় যে হ্যাঁ, আমার লাইফস্টাইল, ডেইলি লাইফস্টাইলটা তোমাদের ভালো লাগে বা ভালো লাগছে, তাহলে প্লিজ কিন্তু তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও আর তোমরা একটু ভালোবাসা দিও, সাপোর্ট করো। তো বুধবার দিন থেকে কিন্তু আমি বুধবার সন্ধ্যাবেলার থেকে আমি ভিডিওটা করছিলাম। ওই সন্ধ্যাবেলা সন্ধ্যাবাতি দিয়ে তারপরের দিন আবার এই যে সকালবেলা বৃহস্পতিবার, তো সকালবেলার থেকে আবার ভিডিওটা শুরু করলাম। তো এই যে সংসারে সমস্ত কাজ করব। তো আজকে বৃহস্পতিবার, আজকে একটু পুজো দিতেও সময় লাগবে, তো তার জন্য খুব তাড়াহুড়ো করেই কিন্তু কাজগুলো শুরু করে দিয়েছিলাম। আর ছেলেকে স্কুলে পাঠিয়ে দিয়ে তারপরে সংসারে কাজ শুরু করেছি। আর যেহেতু ছেলেকে স্কুলে না পাঠানো অবধি না আমি সংসারে কোনো কাজই হাত দিতে পারি না, কারণ জানোই সংসারে তো কাজ সারাদিন করলেও শেষ হয় না। কিন্তু ওই যে বাচ্চাটা তো এখনও ছোট, নিজে হাতে থেকে কিছু করতে পারে না, ওকে কিন্তু সব কিছু আমার করে দিতে হয়। তো ওকে স্কুলে না দেওয়া অবধি কিন্তু একটা কাজও আমি করতে পারি না বা করিও না, কারণ সংসারে কাজ করতে গেলে ছেলে আর স্কুল যেতে পারবে না। তো ওকে স্কুলে পাঠিয়ে দিয়ে যে আগে বাসি বাসনগুলো ধুয়ে নিলাম। আর আমি কিন্তু বেশিরভাগ রান্নাঘরটা রাত্রেবেলায় পরিষ্কার করে নিই আর বাসনও রাত্রেবেলায় মেজে নিই। তো আগের দিন বুধবারের দিন ওই রান্না করতে অনেকটাই দেরি হয়ে গেছিলো, রাত হয়ে গেছিলো আর কি। আবার তাড়াতাড়ি না শুলে পারে ছেলেকে আবার সকালবেলা স্কুলে পাঠাতে পারবো না, ওর দেরি হয়ে যাবে, ও উঠতে পারবে না। তো তার জন্য আর বাসন টাসন কিছু ধুইনি আর রান্নাঘরটাও পরিষ্কার করিনি, সে ওই ভেবে শুয়ে পড়েছি। তো তারপরে যে সকালবেলা উঠে এখন ওই যে সমস্ত কাজ করছি ছেলেকে স্কুলে দিয়ে। আর আমাদের বাড়িতে কাজ হচ্ছে বলতে কি ছাদ ঢালাই আর কি হয়ে গেছে। আর কয়েক মাস থেকে আমরা তো খুবই অসুবিধা ফেস করে বাড়িতে আছি, কারণ বাড়িতে যেহেতু কাজ হচ্ছিলো, তো তার জন্য এখন অসুবিধা হবে না, যেহেতু ছাদটা হয়ে গেছে, এখন কাপড় জামা শুকাতে দিতে কোনো অসুবিধা হবে না। কিন্তু তাও এই একটা মাস এই বাসগুলো কিন্তু এইভাবে বাড়িতে থাকবে, চলাফেরা খুবই অসুবিধা হবে। তো দুদিনের কাপড় ওই ভিজা ছিল, তো সেগুলো এখন শুকাতে দিচ্ছি আগে। আর ওদিকে বাসনগুলো আগে ধুয়ে তারপরে ছাদে এসে কাপড়গুলো যে মেলে দিলাম, কারণ ততক্ষণে বাসনগুলো জলগুলো ঝরে যাবে। আর তারপরে বাসনের যে আলমারিটা আছে সেখানে রাখলে পরে কিন্তু আলমারিটা নষ্ট হয় না। তো তার জন্য আগে কাপড়গুলো মেলে দিয়ে আসলাম আর তারপরে ওই বাসনগুলো গুছিয়ে নিলাম। আর এদিকে বর কাজে চলে যাবে, তো ওর জন্য ছাতু শরবত করে নিচ্ছি। আর যেহেতু বৃষ্টির দিন রাত 24 ঘন্টা হলেও কিন্তু গরমটা কমছেই না, তো সকালবেলা করে এই ছাতু শরবতটাই খাওয়া ভালো। তো এই যে করে নিচ্ছি দুজনের জন্য। তো ওকে শরবতটা খাওয়ানোর পরে ওকে দিয়ে ও খেয়ে চলে যাবে, তারপর আমি বাকি সমস্ত কাজ করব। আর জানো তো বাড়িতে কাজ হওয়াতে এতটাই অসুবিধা হয়েছে, চলাফেরাতে অসুবিধা হয়েছে, কাপড় জামা শুকাতে পারছি না, তার মধ্যে বর্ষাকাল। হ্যাঁ, খুবই অসুবিধা হচ্ছে। তো এখন যাই হোক, আস্তে আস্তে এখন সব কিছুই ঠিক হয়ে যাবে, যেহেতু এখন ছাদটা হয়ে গেছে। তো এই যে এখানে দেখো শরবতটা করে দুজনে এখন খেয়ে নিচ্ছি। ছাতু শরবতটা খেয়ে তারপরে বিছানাটা গুছাবো আর বাকি ঘর দুয়ারগুলো গুছিয়ে নেব। তো রান্নাঘরে যেহেতু কাজটা বেশি থাকে, তো তার জন্য কিন্তু রান্নাঘরটাই আগে পরিষ্কার করে নিচ্ছি। বাসনগুলো গুছিয়ে নিয়ে গ্যাসটা মুছে নিয়েছি। আর আমি যে ক্যামেরাটা অনই করিনি, আমার একদমই মনে ছিল না। তো পরে দেখছি যে ভিডিও হয়নি। তো পুরো রান্নাঘরটা কিন্তু আমার প্রায় কমপ্লিট পরিষ্কার করা। তো তারপরে যে এখন সিঙ্কটা একটু পরিষ্কার করে নিচ্ছি আর এরপরে বড় ঘরটা পরিষ্কার করে নেব। আর একের পর এক কাজ করেই যাচ্ছি। আর যেহেতু ওই 10:30 পৌনে 11টার মধ্যেই ছেলেকে স্কুল থেকে ছুটি দিয়ে দেয়, তো আমাকে ওই 10:30টার মধ্যেই কিন্তু কাজ কমপ্লিট করে আমাকে স্কুলের জন্য বেরিয়ে যেতে হয়। তো তার জন্য কিন্তু খুব তাড়াহুড়ো করে একদম কাজগুলো তাড়াতাড়ি করে নিই। আর এই যে দেখো, আমার রান্নাঘর কিন্তু একদম পরিষ্কার হয়ে গেছে। আর এইভাবে কিন্তু আমি রাত্রেবেলাই করে রাখি, যেহেতু আগের দিন রাত্রেবেলা অনেকটা দেরি হয়ে গেছে বলে আর করতে পারিনি, তো সকালবেলা উঠে এর জন্য চাপটা। আর একটা চাপ নেই যে রান্নাটা করাই ছিল, আর রান্নাটা করে রাখলে পারে না ওই তরকারিটা একটু বেশি করে রাখলে তাহলে কিন্তু পরের দিন আর সেরকম একটা কাজের খুব চাপ থাকে না।
মানে সংসারে যা কাজ থাকে সেগুলো মানে ধীরে সুস্থে আরামসে করা যায়। আর রান্না করতে গেলে জানোই, রান্না করো প্লাস তারপরে কিন্তু রান্নার বাসন বেরোয়, রান্নাঘর পরিষ্কার করতে লাগে, অনেকটা সময় লেগে যায়। তো যাই হোক, তারপরে এই যে দেখো রান্নাঘরটা পরিষ্কার করার পরে এখন হচ্ছে আমি এই যে যেগুলো শুকনো কাপড় ছিল সেগুলো হলো ভাঁজ করে জায়গা মতন এখন রেখে দেবো। আর বিছানাটাও গুছিয়ে নিয়েছি। আর সকাল থেকে রোদও হচ্ছে, বৃষ্টিও হচ্ছে, মানে জায়গায় জায়গায় রোদ আছে, জায়গায় জায়গায় মেঘ হচ্ছে, এরকম আর কি হয়েই চলছে। তো মানে বৃষ্টির ওয়েদার তো ওই একবেলা না একবেলা কিন্তু বৃষ্টি হয়েই চলছে। কিন্তু বৃষ্টি হলে হবে কি, বিভৎস গরম আছে ঘরের ভিতরে, মানে এত বৃষ্টি হচ্ছে তারপরেও কেন জানি না গরমটা কমছেই না। তো তারপরে যে এখন ঘরটা হলো ঝাড় দিয়ে ঘরটা মুছে নিব। তো তার আগে আমি ঘরটা ঝাড় দিয়ে নিয়ে তারপরে আমি কিন্তু কাপড়গুলো ধুয়ে নেব। আর যেহেতু জানো তো এখন বর্ষাকাল, ওই ঘর হলো পট করে শুকাতেও চায় না, তো এর জন্য হচ্ছে আমি ঘরটা ঝাড় দিয়ে কাপড়গুলো ধুয়ে নিয়েছি। আর হলো কাপড়গুলো বাইরে রেখেছি। এখন ঘরটা মুছে নিয়ে তারপরে ছাদে যাব। আর যেহেতু ছাদে গিয়ে একটু সময়ও লাগবে কাপড়গুলো মেলতে, ততক্ষণে ঘরটা আমার শুকিয়ে যাবে। তো এর জন্য আগে হলো ঘরটা ঝাড় দিয়ে নিয়ে মুছে এখন হলো তারপরে ছাদের উপরে যাব। তো তোমাদের আমার এই ডেলি লাইফস্টাইল ভিডিও যদি ভালো লাগে তাহলে কিন্তু প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও, আবারও বলছি। আর আমার ভিডিওতে যদি কোনো রকমের কোনো কিছু ভুল হয়ে থাকে তোমরা কমেন্ট করে জানিও। আর যদি ভালো লাগে সেটাও তোমরা কমেন্ট করো। তো এই যে দেখো দেখতেই পাচ্ছ। আর ছাদের উপরে না জানি না কিছু একটা কেমিক্যাল দিয়ে ছাদটা তৈরি করেছিল, মানে ওই যখন মশলাটা বানাচ্ছিল তখন একটা কেমিক্যাল দিয়েছিল। আর এতটা মানে পিছলা হয়ে গেছে না ছাদের জলটা, পায়ের মধ্যে লাগার পরে না আমি নিচে এসে আর হাঁটতে পারছি না জুতো পরে, মানে স্লিপ করে পড়ে যাচ্ছি। 2-3 বার কিন্তু আমি ওই বাড়ির ভেতরে ওই হাঁটাচলা করতে গিয়ে পড়েও গেছি। তো ওই যে দূরে দেখতে পাচ্ছ যে জল নিচ্ছে, ওখান থেকে কিন্তু আমাদের খাওয়ার জল নেওয়া হয় আর কি। তো তারপরে ছেলেকে ওর বাবা নিয়ে আসলো। আমি যেহেতু জানি যে ওকে আমার আনতে যেতে হবে, তো ওর বাবা বলল যে তোমাকে আসতে লাগবে না, আমি ওকে নিয়ে যাব। তো ওকে নিতে যাব করে কিন্তু আমি স্নানটা আর পুজোটা করিনি, যে ওকে নিয়ে এসে খাওয়ানোর পরে ওকে খেলতে দিয়ে তারপরে আমি স্নান পুজোটা কমপ্লিট করব। কারণ পুজো দিতে কিন্তু অনেকটাই সময় লাগে। আর যেহেতু আমি পুজো দিয়ে নাম জপও করি, তো আমার এর জন্য অনেকটা সময় লাগে। আর আমার মনে হয় যে সারা এই 24টা ঘন্টা সংসারের পিছনে থাকার পরে 24 মিনিট অন্তত ভগবানের সাথে সময় কাটানো উচিত। আর ওই মানুষের কাছে মনের দুঃখ সুখ না বলে ভগবানের কাছে বলাটাই হলো আমার মনে হয় যে ঠিক। তো ভগবানের সাথে কথা বলি, অনেকক্ষণ বসে থেকে কথা বলি, যা থাকে আমার মনে, কষ্ট দুঃখ হাসি খুশি সবটাই শেয়ার করি ভগবানের সাথে। আর এই যে বৃহস্পতিবার দেখতেই পাচ্ছ, তো সুন্দর করে হলো পুজো দিয়ে নিয়েছি। আর হচ্ছে মানে আমি হলো পুজো দিতে আমার অনেকটাই সময় লাগে, তো তার জন্য ভেবেছিলাম যে ছেলেকে নিয়ে এসে তারপরে এই করব। তো যাই হোক, ওর বাবা নিয়ে এসছে, আর কোনো অসুবিধা হয়নি। তো এখন এই যে ঘরটার এই অবস্থা। তো এখন হলো ছেলেকে স্নান করাবো। আর এই যে দেখো আমি কিন্তু হলো স্নান করে এই যে পুজো দিয়েছি। তিলক, আমি যখনই পুজো করি আমি কিন্তু তিলক নিয়ে তারপরে পুজো করি। তো এই যে ছেলেকে এখন স্নান করিয়ে দিব, দিয়ে তারপরে হচ্ছে দুপুরের খাওয়া দাওয়া করব। তো আগের দিন রান্না করেছিলাম পাঙ্গাস মাছের ঝোল, আর ওই মাছের মাথা দিয়ে লাউ ঘন্ট আর কি। তো সেটাই ছিল, অল্প ছিল যেহেতু ওর বাবা খেয়েও গেছে। আর 1 পিস মাছ ছিল, তো ছেলেকে মাছটা দিয়ে খাওয়াবো। আর আমি একটা ডিম ভেজে নিলাম, আর সাথে যে ডরলো খসা নিয়ে এটাও নিয়ে নিয়েছি লঙ্কা। তো এখন মা আর ছেলে মিলে খেয়ে নেব। তো এরপরে আর তো কোনো ভিডিও হলো তোমাদের সাথে এই ভিডিওতে শেয়ার করলাম না, সেটা পরের ভিডিওতে শেয়ার করব, নাহলে কিন্তু ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে। তো ছোটোর মধ্যে তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করলাম যাতে তোমাদেরও ভালো লাগে দেখতে। তো এই যে এখন হলো খাবারগুলো নিয়ে ওকে খাওয়াবো, তারপর হচ্ছে ওকে ঘুম পাড়াবো, তারপরে আবার তো বিকেলের কাজ আছে, কাপড় টাপড় তোলা, অনেক কাজই আছে, ছেলেকে টিউশনি পাঠাবো। তো এই যে দেখো আমার ছেলে ভিডিও করে দিচ্ছে আর কথা বলছে ও। তো কেমন লাগলো আজকের ভিডিওটা কমেন্ট করে কিন্তু জানাতে একদমই ভুলো না। আর ভালো লাগলে কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। বাই।